প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর ভূগোলের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেকেন্ড সামেটিভের জন্য অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 5 নম্বর স্কুল পেজ নম্বর 473 সেখানে যে এমসিকিউ এবং এসও টাইপসের প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল 1 থেকে 4 অবধি সেই 4টে স্কুলের প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। সেই স্কুলগুলো এমসিকিউ এবং এসও টাইপসের প্রশ্নগুলো আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে সেগুলো। সেখান থেকে দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করব 5 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো 473 নম্বর পেজ। সেখানে যে প্রশ্নগুলো আছে দেখো এই 5 নম্বর স্কুলে। এই প্রশ্ন উত্তরগুলো পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের। সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে। তাহলে পিডিএফগুলো পরবর্তীতে তোমরা সেখান থেকে পেয়ে যাবে। এখানে দেখো বিভাগ ক এর মধ্যে যে প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে বিভাগ ক এর মধ্যে একের দাগে বলা হয়েছে দেখো বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে দেখো একের দাগের একের প্রশ্ন বলা হয়েছে দেখো পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাটির নাম। পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাটির নাম। তাহলে এটা কোনটা হবে? এটা হবে অপশান ডি অর্থাৎ নিরক্ষরেখা। এর পরবর্তী প্রশ্ন কি? কলকাতার অক্ষাংশ হলো। তাহলে কলকাতার অক্ষাংশ কত? কলকাতার অক্ষাংশ হবে সেটা হলো দেখো কলকাতার অক্ষাংশ হচ্ছে 22 ডিগ্রি। দেখো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর তো এখানে মনে হয় অপশান এটা সঠিক হবে, কারণ এটা 22 ডিগ্রি 24 এখানে আছে, এটা মানে 34 হবে মনে হয় এটা। তো এই মনে হয় অপশান এটা সঠিক উত্তর হবে। তোমরা একবার তাও তোমাদের ক্লাসের থেকে দেখে নিও এই প্রশ্নটা। পরবর্তী প্রশ্ন কী বলা আছে দেখো পদার্থ যে জোটটি পরস্পর সম্পর্কযুক্ত তা হলো। তাহলে এটা কোনটা সম্পর্কযুক্ত হবে? দেখো এখানে আমাদের অপশান এ হবে সঠিক উত্তর, যে অগ্নুদ্গম এবং অন্তর্জাত প্রক্রিয়া। এর পরবর্তী প্রশ্ন জাপানের ফুজিয়ামা যে শ্রেণীর পর্বতের উদাহরণ তা হলো আগ্নেয় পর্বত, ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত নাকি ক্ষয়জাত পর্বত। এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ আগ্নেয় পর্বত। এর পরবর্তী প্রশ্ন 5 থেকে বলা আছে আবহাওয়া বিকারের ফলে চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ড মূল শিলার ওপর যে আস্তরণ তৈরি করে সেটি হলো আদিশিলা, রেগোলিথ, মৃত্তিকা নাকি স্ক্রি। তাহলে এটা হবে রেগোলিথ। অপশান বি হবে সঠিক উত্তর, রেগোলিথ। এর পরবর্তী প্রশ্ন 6 থেকে বলা হয়েছে কি উত্তরবঙ্গের একটি নদী হলো কাঁসাই, ইছামতি, দামোদর নাকি তিস্তা। তাহলে উত্তরবঙ্গের একটি নদী সেটা এখানে হবে অপশান ডি অর্থাৎ তিস্তা। এর পরবর্তী প্রশ্ন 7 থেকে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিমে অবস্থিত রাজ্যটির নাম অসম, ত্রিপুরা, সিকিম নাকি ঝাড়খণ্ড। তাহলে সেটা হবে অপশান ডি অর্থাৎ ঝাড়খণ্ড। এর পরবর্তী যে প্রশ্নগুলো দেওয়া আছে দেখো তাহলে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো হলো। এরপরে বিভাগ ক্ষয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে 2 দাগের এ বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। একই অক্ষরেখায় জলবায়ুর কোনো পরিবর্তন দেখা যায় না। এটা এখানে ঠিক না ভুল বলা হয়েছে, এটা আমাদের ভুল বলা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন কি পশ্চিমবঙ্গের নবীনতম জেলা আলিপুরদুয়ার, এটা আমাদের এখানে ভুল বলা হয়েছে। বিয়ের দাগে বলা হয়েছে দেখো শূন্যস্থান পূরণ করো। সেখানে আমাদের আছে প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গে অবস্থিত ভারতের উচ্চতম রেল স্টেশন। তাহলে সেটা কোনটা? সেটা হবে ঘুম। দ্বিতীয় প্রশ্ন কি নদীবাহিত পলি সঞ্চিত হয়ে ড্যাশ সমভূমি গঠন করে তাহলে নদীবাহিত পলি সঞ্চিত হয়ে ড্যাশ সমভূমি গঠন করে, তাহলে লিখবে কি পলিগঠিত সমভূমি গঠন করে। সিয়ের দাগের প্রশ্ন আমাদের বলা হয়েছে দেখো স্তম্ভ মেলাও। এখানে ক স্তম্ভ এবং এখানে খ স্তম্ভ দেওয়া হয়েছে। বিষমসত্ত্ব শিলা প্রথমে বলা আছে বিষমসত্ত্ব শিলা, তাহলে বিষমসত্ত্ব শিলা মিলবে বিয়ের সাথে ক্ষুদ্র কণা বিসরণ। এরপরে আছে উদ্ভিদের শিকড়, সেটা আমাদের মিলবে জৈবিক আবহাওয়া বিকার। তারপরে আছে
প্রাকৃতিক শক্তি, সেটা মিললে ক্ষয়জাত পর্বত। তাহলে দেখো বিষম সত্ত্ব শিলা সেটা হবে ক্ষুদ্রকণা বিসরণ, বি উদ্ভিদের শিকড় সেটা হবে সি জৈবিক আবহবিকার, এবং প্রাকৃতিক শক্তি সেটা হবে এ ক্ষয়জাত পর্বত। এরপর ডি এর দাগের প্রশ্ন, একটি বা দুটি শব্দ উত্তর দাও। 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার প্রতিপাদ স্থানে দ্রাঘিমার মান কত হবে? তাহলে সেটা হবে 90 ডিগ্রি পশ্চিম। তাহলে এখানে এই অবধি হলো। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, বিভাগ গয়ের মধ্যে 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির 3 দাগের প্রশ্ন বলা আছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 4টে প্রশ্ন 2 নম্বর করে 8 নম্বর দেওয়া আছে। তো এখানে যে প্রশ্নগুলো আছে দেখো, সেই সাথে এখানে অথবা দিয়ে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। তারপর দেখো এখানে বিভাগ গয়ে যে 3 দাগে বলা আছে, নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন কি, মূলমধ্যরেখা দুটি তাৎপর্য উল্লেখ করো। তাহলে মূলমধ্যরেখা দুটি তাৎপর্য তোমরা লিখবে। অথবা দিয়ে প্রশ্ন কি, অক্ষাংশ কাকে বলে? তাহলে অক্ষাংশ কাকে বলে সেটা তোমরা এই অবধি লিখবে। তার পরবর্তী যে প্রশ্ন আছে সেখানে বলা আছে 2 দাগের প্রশ্ন, ব্যবচ্ছিন্ন মালভূমি গঠিত হওয়ার দুটি শর্ত লেখো। তাহলে ব্যবচ্ছিন্ন মালভূমি গঠিত হওয়ার দুটো শর্ত তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো এখানে কি বলা আছে, অথবা দিয়ে প্রশ্ন, আগ্নেয় পর্বতের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এখানে দেখো আগ্নেয় পর্বতের দুটি বৈশিষ্ট্য তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্ন 3 দাগের প্রশ্ন, বলা আছে কি, ক্ষয়ীভবন কাকে বলে? সেটা তোমরা এই অবধি লিখবে। এর পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন ছিল, আবহাওয়া বিকার কাকে বলে? তাহলে আবহাওয়া বিকার কাকে বলে সেটা তোমরা এই অবধি লিখবে। আবহাওয়া বিকার কাকে বলে তাহলে এই অবধি লিখে দেবে। আবহাওয়া বিকার সম্পর্কে এই অবধি তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন 4 দাগে বলা আছে কি, পশ্চিমবঙ্গের সর্বাধিক বর্ষণযুক্ত এবং শুষ্কতম স্থান দুটির নাম লেখো। তাহলে পশ্চিমবঙ্গের সর্বাধিক বর্ষণযুক্ত, তাহলে পশ্চিমবঙ্গের সর্বাধিক বর্ষণযুক্ত স্থান তোমরা লিখবে। এরপরে লিখবে শুষ্কতম স্থান, পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান সেটা লিখবে। এর পরবর্তী অথবা দিয়ে প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তাহলে পশ্চিমবঙ্গের জলবায়ুর দুটি বৈশিষ্ট্য তোমরা লিখবে। তাহলে আমাদের এই বিভাগ গয়ের মধ্যে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম। 4টে প্রশ্ন ছিল এবং সেই সাথে 4টে প্রশ্নের সাথে অথবা দিয়ে প্রশ্ন ছিল, সেগুলো আলোচনা করলাম আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 9-এর ভূগোলের যে প্রশ্নগুলো ছিল, ভূগোলের যে প্রশ্নগুলো ছিল 5 নম্বর স্কুলের বিভাগ ক, খ এবং গ এর মধ্যে, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকারে এসে থাকে ভিডিওটা, এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের যদি সামান্যতম উপকারে এসে থাকে, অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি তোমরা পিডিএফগুলো পেতে চাও তাহলে পরবর্তীতে পিডিএফগুলো দিয়ে দেওয়া হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে। ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে পিডিএফগুলো তোমরা সেখান থেকে পরবর্তীতে পেয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং।